আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান খুলে বলেন, শক্তি দেওয়ার মালিককে? জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে সালামের জবাবটা আরেকটু জোরে দিলে কেমন হয়? আরেকটু জোরে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে জীবিত। আমার আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন। সুবহানাল্লাহ। বরং তারা হচ্ছে জীবিত। তারা কি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায় আল্লাহ তাআলা তাদেরকে ঘোরা। এজন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে সালাম দিলাম, রাসূলের একটা সুন্নাত আদায় করলাম, আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আর কোন ব্যক্তি যদি সালামের জবাব না দেয় তাহলে সে ওয়াজিব তরক করলো, সেই গুনাহগার হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি বলতে কিছুই কি বলেন আছে? আজকে সমাজের মধ্যে শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আজকে ঘরের মধ্যে শান্তি নাই, কারণ সমাজের মধ্যে সালামের আমলটা জারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে সন্তান দেখবেন বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা মানে না, বড় ছোটকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। একমাত্র সমাজের মধ্যে আজকে শান্তি না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখবেন সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে যদি সালামের আমলটা জারি থাকতো, আপনার ফ্যামিলিটা আল্লাহ তাআলা শান্তির ফ্যামিলি বানায়া দিত, শান্তির সমাজ বানায়া দিত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সমাজের মধ্যে, কোন মহল্লার মধ্যে যদি সালামের আমলটা জারি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজটাকে শান্তির সমাজ আমার আল্লাহ তাআলা বানায়া দিবে। কিসের সমাজ? শান্তির সমাজ আল্লাহ তাআলা বানায়া দিবে। এই শান্তির সমাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? শান্তির সমাজ যদি কেউ কায়েম করতে চায়, আল্লাহর হাবিবের আদর্শের কোনো বিকল্প, কোনো কায়দা কি বলেন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহর হাবিবের আদর্শের বাহিরে কোনো আর আদর্শ নাই। আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আর আসবে না। কথা বলেন ঠিক কিনা?